রানীর বাজারে মুসলিমরা কালীমূর্তি ভাঙেনি। জনজাতি এরিয়াতে কালীমূর্তি রয়েছে, সেখানে কোনো মুসলিম নেই। কালীমূর্তি মুসলিমরা ভাঙেনি। বিধায়ক সুদীপ রায় বর্মনের বিশেষ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে, তারপর এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তবে প্রশ্ন উঠছে, তাহলে এই মূর্তি ভাঙলো কে? আরে না, বুঝে না। হ্যাঁ, এক কালী মূর্তির ঘটনা নিয়ে এত বড় কালী মূর্তি 1 কিলোমিটার দূরে স্যার। তুই বাদ দাও, পাহাড়ি বেল্টের মধ্যে কালী মূর্তির ঘটনা ভাঙচুর হয়েছে, তো তিনতম শুনো নাই। একদম ডেন্সলি ট্রাইবাল পপুলেটেড, ঘনবসিত যেখানে জনজাতি আদিবাসীরা, সেখানে একটা কালী মূর্তি ভাঙা হয়েছে। তো সেখানে কিন্তু মুসলমান ভাঙছে না, ভাঙা হয়েছে। রানীবাজার থেকে ফোন গেছে কথা এটা না, এটা না, এটা না, এটা না। তোমাদের কি ইজিলি তোমাদের কাছে মোহর লাগাই দিতে চায় আর কি। আমরা জানি এটি দুষ্কৃতিকারী ছাড়া, ষড়যন্ত্রকারী ছাড়া এটি কারোর কারবার। তোমরা নিশ্চয় থাকো, যদিও ঘটনাগুলো আমরা নিন্দা জানাই, কিন্তু এর রেশ আমি নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষ জানে না, বুঝে না। হ্যাঁ, এক কালী মূর্তির ঘটনা নিয়ে এত বড় কালী মূর্তি 1 কিলোমিটার দূরে স্যার। তুই বাদ দাও, পাহাড়ি বেল্টের মধ্যে কালী মূর্তির ঘটনা ভাঙচুর হয়েছে, তো তিনতম শুনো নাই। একদম ডেন্সলি ট্রাইবাল পপুলেটেড, ঘনবসিত যেখানে জনজাতি আদিবাসীরা, সেখানে একটা কালী মূর্তি ভাঙা হয়েছে। তো সেখানে কিন্তু মুসলমান ভাঙছে না, ভাঙা হয়েছে। রানীবাজার থেকে ফোন গেছে কথা এটা না, এটা না, এটা না, এটা না। তোমাদের কি ইজিলি তোমাদের কাছে মোহর লাগাই দিতে চায় আর কি। আমরা জানি এটি দুষ্কৃতিকারী ছাড়া, ষড়যন্ত্রকারী ছাড়া এটি কারোর কারবার। তোমরা নিশ্চয় থাকো, বল রাখো। জানি আমি হলো মানবাধিকার ধর্ম। আপনি অতটুকুই আপনার সবার চেষ্টা করে দেখেন যে এইসব একদম 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 কিছু হইতেছে না, কিন্তু আপনার কাছে এই যে একটা আজকাল আগে কালকে এটার একটা আছে। নিজের উপর আস্থা রাখো, নিজের উপর বল রাখো। এই পৃথিবীতে অন্যায়ের কাছে তোমার মাথা নোয়াইবে না, তা তো না। ঘাবড়ায়ও না, ডরায়ও না। এই মাটি আমার যতটুকু অধিকার, এই দেশের মাটি তোমার সমানভাবে তোমার অধিকার। আমার ধর্মের প্রতি আমার যতটুকু অধিকার পূজা অর্চনা করা, তোমার ধর্মের প্রতি তোমার সমান অধিকার। কথা বুঝলা? কাজেরই লোকের সংবিধানে দেওয়া, কোন দেশের মধ্যে কি হইতেছে না হইতেছে, যদিও ঘটনাগুলো আমরা নিন্দা জানাই, কিন্তু এর রেশ আমি নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষ জানে না, বুঝে না। হ্যাঁ, এক কালী মূর্তির ঘটনা নিয়ে এত বড় কালী মূর্তি 1 কিলোমিটার দূরে স্যার। তুই বাদ দাও, পাহাড়ি বেল্টের মধ্যে কালী মূর্তির ঘটনা ভাঙচুর হয়েছে, তো তিনতম শুনো নাই। একদম ডেন্সলি ট্রাইবাল পপুলেটেড, ঘনবসিত যেখানে জনজাতি আদিবাসীরা, সেখানে একটা কালী মূর্তি ভাঙা হয়েছে। তো সেখানে কিন্তু মুসলমান ভাঙছে না, ভাঙা হয়েছে। রানীবাজার থেকে ফোন গেছে কথা এটা না, এটা না, এটা না। তোমাদের কি ইজিলি তোমাদের কাছে মোহর লাগাই দিতে চায় আর কি। আমরা জানি এটি দুষ্কৃতিকারী ছাড়া, ষড়যন্ত্রকারী ছাড়া এটি কারোর কারবার। তোমরা নিশ্চয় থাকো, নিজের হক লড়াই করবে। আর আমরা শুনলেন তো বিশেষ বক্তব্য বিধায়ক সুদীপ রায় বর্মনের। জনজাতি এরিয়াতে, ট্রাইবাল এরিয়াতে কালীমূর্তি, সেখানে মুসলিমরা কালীমূর্তি ভাঙতে পারে না। সেখানে কালীমূর্তি ভাঙেনি মুসলিমরা, সুদীপ রায় বর্মন বলছেন। তার সঙ্গে বলছেন একজন যে রানীর বাজার থেকে ফোন এসেছে, তিনি বলছেন না না, এটা না, এটা না। তাহলে কোনটা? প্রশ্ন উঠছে এখন, তাহলে মূর্তিটা ভাঙলো কে? আমরা বলছি না যে মুসলিমরা ভেঙেছে, আমরা বলছি না ট্রাইবেলরা ভেঙেছে, আমরা বলছি না আমাদের জনজাতি ভাই বোনেরা ভেঙেছে, আমরা বলছি না যে হিন্দুরা ভেঙেছে। আমরা বলতে চাই এটা ভেঙেছে কে। মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলছে মুসলিমরা ভাঙেনি, সেটা ট্রাইবেল এরিয়াতে মূর্তি রয়েছে,
তাহলে প্রশ্নটা কোন দিকে যাচ্ছে? তাহলে কি আবার বলছেন জনজাতির এরিয়াতে রয়েছে, দুষ্কৃতিকারীরা ভেঙেছেন? দুষ্কৃতিকারীরা কারা, কেন ভাঙলো? এখন আমরা জানি না হিন্দুরা কি হিন্দুদের মূর্তি ভাঙবে, ভেঙেছে? মুসলিমরা কি এই মূর্তি ভেঙেছে? আমরা বলতে পারি না, আমরা জানি না কে ভেঙেছে। আমরা জানি শুধু দোষীরা শাস্তি পাবে, যে অপরাধ করেছে সে শাস্তি পাবে, হোক সে মুসলিম, হোক সে বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু, জনজাতি, যেই হোক না কেন সে শাস্তি পাবে। কিন্তু তারা কারা? তিনি তো বলছেন সরাসরি মুসলিমরা ভাঙেনি এই মূর্তি, অর্থাৎ সেখানে কোনো, এক কথায় তিনি বলেছেন সেখানে কোনো মুসলিম নেই, জনজাতি এরিয়াতে মুসলিম নেই, সেখানে আদিবাসীরা রয়েছে, সেখানে ট্রাইবাল পপুলেটেড এরিয়াতে যেখানে জনজাতিদের ভিড়ে ঠাসা রয়েছে, বাড়ি রয়েছে, আমরা তিপ্রাসারা রয়েছে, জনজাতি ভাই বোনেরা রয়েছে, তাদের বাড়ি সেখানে, সেখানে কালী মূর্তি, সেটা মুসলিমরা কি করে ভাঙবে? ওনার প্রশ্ন তো সেটাই। তো আমরাও তো বলছি না যে মুসলিমরা মূর্তি ভেঙেছে, আমরা বলছি দোষীরা শাস্তি পাবে, মূর্তিটা ভেঙেছে কে সেটা বের করার জন্য। আসলে কি বলবেন আপনারা? মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের এই বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা অলরেডি চলছে, শুরু হয়েছে দেশ জুড়ে, রাজ্য জুড়ে। আমরা দেখছি সোশ্যাল মিডিয়া ওনার বিরুদ্ধে এই প্রশ্ন নিয়ে, এই আলোচনা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। নিজের একজনের বক্তব্যটা আপনারা শুনলেন, আপনারা সুদীপ রায় বর্মনের বক্তব্য শুনলেন, তার পাশাপাশি একজন বলছেন যে এটা রানীর বাজার থেকে ফোন গেছে, অর্থাৎ তিনি বলছেন না না এটা না, এটা না। তাহলে কোনটা? প্রশ্নটা কোন দিকে যাচ্ছে, কাকে করছেন? তাহলে কি আদিবাসীরা ভেঙেছে? তাহলে কি হিন্দুরা হিন্দুদের মূর্তি ভেঙেছে? তাহলে কি অন্যরা কেউ ভেঙেছে? না, তিনি বলছেন দুষ্কৃতিকারীরা ভেঙেছে। দুষ্কৃতীরা কারা? তারা কি মুসলিমদের, নাকি জনজাতিদের, নাকি হিন্দুদেরই? সেটা তো বের করতে হবে তারা কারা। এই বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তাহলে মুসলিম এরিয়াতে যদি আজ মসজিদ ভাঙতো সেটা কার দোষ হতো? হিন্দু এরিয়াতে মূর্তি ভেঙেছে বলে কি হিন্দুরাই ভাঙবে? আর ট্রাইবেল এরিয়াতে ভেঙেছে বলে বা জনজাতি এরিয়াতে ভেঙেছে বলে কি জনজাতিরাই ভাঙবে? সে কি প্রশ্ন? সেটাই কি উত্তর? তিনি তো বলেছেন না, মুসলিমও ভাঙেনি, হিন্দুও ভাঙেনি, বুদ্ধও ভাঙেনি, খ্রিস্টানও ভাঙেনি, কেউ ভাঙেনি, ভেঙেছে দুষ্কৃতীরা। কিন্তু দুষ্কৃতীরা কারা? প্রশ্ন তো এটাই। রানীর বাজার থেকে ফোন গিয়েছে বলেছেন, কিন্তু সেটাকে তো শুনতে পুরোপুরি বলতে দেননি। তিনি তো বলেছেন অর্থাৎ একটা ট্র্যাক লাগিয়ে দেওয়া। রাজনীতি তো রাজনীতির মতো করে চলবে, কিন্তু দোষীরা কি শাস্তি পাবে না? মাননীয় মন্ত্রী রয়েছেন সেখানে, মাননীয় সুশান্ত চৌধুরী রয়েছেন। আমরা তো জানি তিনি একজন বিচক্ষণ, দায়িত্বশীল, উচ্চশিক্ষিত, গুরুত্বপূর্ণ রাজ্যের মন্ত্রী। তার এলাকায় কে অপরাধ করে বেঁচে যাবে, অপরাধ করে শাস্তি পাবে না, সেটা হতে পারে না। আমরা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর দায়িত্বশীলতা দেখেছি, নিরপেক্ষতা আমরা দেখেছি, মাননীয় মন্ত্রীর বিচার দেখেছি, বিশ্লেষণ দেখেছি। আমরা মাননীয় মন্ত্রীকে দেখেছি অসহায়দের সাহায্য করতে, গরিবদের পাশে দাঁড়াতে, দোষীদের শাস্তি দিতে। আমরা এখনও এটাই প্রত্যাশা করি। মন্দির যেই ভাঙুক না কেন তাকে এমন শাস্তি দেওয়া উচিত তার যেন ভবিষ্যতে মন্দির দিকে সে যেন তাকাতে না পারে। এভাবে আমাদের ভগবানের মূর্তি ভাঙার সাহস কে দিয়েছে? বিধায়কের প্রশ্ন আপনারা শুনলেন, তাহলে মূর্তিটা ভাঙলো কে? আমাদের প্রশ্ন। উত্তর আপনারা দেবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।